আসসালামু আলাইকুম। টিপিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার এসেছি আপনাদের সাথে শেয়ার করব দ্য বিজনেস পোস্ট পত্রিকা। যখন আমি স্টোরিগুলো নিয়ে অ্যানালাইসিস করি এবং সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করার মতো কিছু স্টোরি খুঁজে বের করি এবং সেগুলো নিয়ে আমরা কথা বলি। টিপিপি স্টোরি টেলার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রিপশন পাবে আশা করছি, কেননা এখান থেকে আপনারা আপডেট অনেকগুলো বিষয় নিয়ে জানতে পারবেন। বিশেষ করে দেশের সাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করব এবং বিভিন্ন তথ্যগুলো তুলে ধরবো আপনাদের সাথে। বিশেষ করে অর্থনৈতিক বাজার বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা চলমান ইস্যু নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কোটা আন্দোলন, যেটি আমাদের আজকের বাংলাদেশের পরিস্থিতি আমাদেরকে অত্যন্ত পীড়িত করেছে। যে বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার বা তাদের যে দাবি, সেই দাবিকে সরকার তার ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে বা তার ভয়ের একটা কারণ বানিয়ে ফেলেছে, যার কারণে আমরা দেখতে পেয়েছি গতকাল সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম শহর, ঢাকা শহরে প্রায় 6 জন শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে আবু সাঈদের কথা আমরা জানি, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, অন্যদেরকেও আল্লাহ মাগফিরাত দান করুন এবং তাদের কবর আযাব মাফ করে দিন। তাদের জন্য আমরা দোয়া করব এবং আমরা অত্যন্ত হৃদয় বিদারক একটি পরিস্থিতির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি, যে বাংলাদেশের শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত শঙ্কা সৃষ্টি হয়েছে। জনরোষ, জন আন্দোলন, গণতন্ত্র সকল বিষয় নিয়ে আমাদের সকল মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং ভীতি বিরাজ করছে, যে আমরা আমাদের অধিকারের কথা বলতে গেলে যদি আমরা এভাবে বুলেটের আঘাতে ঝাঁঝরা হতে হয়, আমাদের শিক্ষার্থীরা প্রাণ হারাতে হয়, তাহলে আসলে কিছুই বলার থাকে না। আমরা কেমন দেশে বাস করছি, কেমন স্বাধীনতা আমরা পেয়েছি, সেটি একটি প্রশ্ন রয়ে যায়। কোটা আন্দোলনের বিষয়টি আমরা যে যার মতো করে বিশ্লেষণ করছি, জানছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটিকে কোনো ধরনের স্পেসিফিক উদ্দেশ্যের মধ্যে ফেলতে পারিনি। কেননা আপনি, আমি বা আমরা পর্যালোচনা করলে দেখব যে 2018 সালে সরকার ধরতে গেলে আন্দোলনে বাধ্য হয়ে কোটা বিলুপ্ত করে, কিন্তু সেটি আবার 2023 সালে এসে হাইকোর্টের রিটের প্রেক্ষিতে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষ থেকে হাইকোর্টের রিটের প্রেক্ষিতে এসে সেটি আবার পুনর্বহালের জন্য সরকার চিন্তা ভাবনা শুরু করে। যদিও সরকার এটিকে আইনের মধ্যে ফেলে দিচ্ছে, বারবার বলছে যে সেটি আইনের বিষয়, হাইকোর্টের বিষয়, কিন্তু আসলে যেটি প্রধানমন্ত্রী তার নিজের মুখে উচ্চারণ করেছিলেন, তিনি এক পর্যায়ে রাগ করেই কিংবা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু তিনি তখন 2018 সালে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছিলেন। আর সেই মেনে নেওয়াটা এখন আমরা 2024 সালে এসে আমাদের শিক্ষার্থীদের প্রাণ, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা কত বেশি অজ্ঞ ছিলাম, কত বেশি আমরা বুঝতে পারি নাই, অনবহিত ছিলাম যে সরকার আসলে কোন উদ্দেশ্যে, কখন, কোন ইস্যুটাকে তার প্রয়োজনে ব্যবহার করছে, সেটা আমরা আসলে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে যেটি অনুধাবন করি, আপনারাও আশা করছি এবং আমি মনে করি আপনারাও সেভাবেই অনুভব করেন। আমাদের খুব কম মানুষই আছে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসে, কিন্তু এই যে গত 15 বছর সরকার যেভাবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দিয়ে আমাদেরকে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে যেই পন্থা অবলম্বন করা, সেই পন্থা অবলম্বন করেছে, কিন্তু বিভিন্ন ইস্যু দিয়ে আমাদের জনগণকে সেই দিক থেকে তাদের মুখ ঘুরিয়ে রেখেছে, তাদের চিন্তাভাবনা সরিয়ে রেখেছে। কোটা আন্দোলনের আজকের যে খবরাখবর আমরা দেখেছি সারাদিনে, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের যারা শিক্ষার্থী অংশগ্রহণ করে আসছে বিগত কয়েকদিন থেকে, এবং যারা গতকালকে 6 জন নিহত হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু প্রায় 3 শতাধিক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন হসপিটালে তারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ জানিয়েছিল এবং তাদের ন্যায্য অধিকার, তার প্রতিবাদ জানানোটা, রাজপথে নেমে এসে তাদের প্রতিবাদ জানানো, এটা একটা তাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, কিন্তু সেই মত প্রকাশ এবং সেই প্রতিবাদ জানানোর সুযোগটুকু তাদেরকে দেওয়া হয়নি, বরং গ্রেনেড সাউন্ড করে পুলিশ দমিয়ে রাখার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের প্রোটেস্টটাকে ছত্রভঙ্গ করে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যে তারা চেয়েছিল, টিএসসিতে চেয়েছিল একত্রিত হওয়ার জন্য, সেটি পারে নাই। বরং দেখা গেছে যে শিক্ষার্থীদেরকে হল থেকে কিভাবে বের করে দেওয়া যায়
যখন শিক্ষার্থীরা হল থেকে বের হবে না বলে তারা যখন পাল্টা নোটিশ দিয়েছিল, সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল যে পুলিশ বিজিবি মোতায়েন করে ক্যাম্পাসগুলো থেকে যে কোনোভাবে হোক হলগুলো থেকে শিক্ষার্থীদেরকে বের করে দিতে হবে, এবং সেটি করেছে। এবং সেটি করেছে কিভাবে করেছে আমরা দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে। তারা হল ত্যাগ না করে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে, কিন্তু সেটি তারা আসলে কন্টিনিউ করতে পারেনি, কারণ শাসক শ্রেণী থেকে যেভাবে তাদেরকে দমিয়ে রাখার জন্য পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে, এর প্রেক্ষিতে দেখা গেল যে আসলে হলে টিকে থাকাটা অত্যন্ত কঠিন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নজিরবিহীন আক্রমণ চালিয়েছে, এবং শিক্ষার্থীদের এই ন্যায্য অধিকার, ন্যায্য আন্দোলনকে প্রতিহত করার জন্য, সেটিকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য আমরা দেখেছি যে আজকে বিশেষ করে 17ই জুলাই দুপুর থেকে রাত পর্যন্ত সময় শিক্ষার্থীদের উপরে কী রূপ নির্যাতন, নিপীড়ন করা হয়েছে এটি আমরা দেখেছি আজকে সারাদিন, সারা সন্ধ্যা। এবং সন্ধ্যাবেলায় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 8 মিনিটের তার বক্তব্যে, তার লিখিত স্ক্রিপ্টে জনগণ আসলে হতাশ হয়েছে, যেটি আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেছি। মানুষ বিরূপ মন্তব্য করেছে এবং তারা অত্যন্ত হতাশ হয়েছে যে একজন অভিভাবকের জায়গা থেকে যে ধরনের উদ্বেগ আসার কথা ছিল, যে ধরনের সিদ্ধান্ত আসার কথা ছিল, কিন্তু সেরকম কিছুই দেখা যায় না 8 মিনিটের বক্তব্যে। এবং আমরা এখনো আশা করছি যে বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে, এবং সরকার বুঝতে পারবে যে জনগণ কি চায়। যদি সরকার জনগণের পালস না ধরতে পারে, তাহলে কিন্তু আমরা এই দেশে একটি শান্তির দেশ হিসেবে বসবাস করব, মিলেমিশে থাকবো, আমাদের জীবন জীবিকা সহজ হবে, সেটি আমরা কল্পনা করতে পারি না। আমরা পরবর্তীতে আবার কথা বলবো। ধন্যবাদ আজকে সবাইকে, সাথেই থাকুন টিভিপি স্টোরিটেলিং।